সৌমেনদা, তুমি দিদির ব্যাপারে চিন্তা করো না, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি মিস পিহু মিত্রকে আমার সাথে কিছুতেই নিয়ে যাব না। দেখো ঋষি, আমি বুঝতে পারছি যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ভেতরে আমার এই কথা বলাটা তুমি খুব একটা পছন্দ করছো না, কিন্তু আমি না তোমাকে একটা বিষয় সাবধান করে দিতে চাই। এখানকার এই বৃষ্টিবাড়ির লোকেরা যতই জয়ধ্বনি করুক, এরা কিন্তু মনে মনে এই কোহিনূর রাজবাড়িটা যে রিসর্ট হয়ে যাচ্ছে, এরা কিন্তু কেউই সেটা চাইছে না। টাকাটা তো ডেফিনেটলি নেবে, আর এদের তো বেসিক হচ্ছে ট্যুরিজমের ওপর না ওরা কিছুতেই অধিকারটা ছাড়তে চাইবে না। কিন্তু সৌমেনদা, আমি তো ওনাদের সব টাকা দিয়ে দিচ্ছি। আমি তো যে টাকা প্রমিস করেছিলাম সেসব তো দিয়ে দিচ্ছি। আর আমাদের কোহিনূর রাজবাড়ির কাজ তো অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন কাজ তো থামানো যাবে না। তো এরপর ওনাদের কি ডিমান্ড? ওনাদের যে কি ডিমান্ড সেটা কি আর তোমার সামনে সে বলতে পারবে? এই বৃষ্টিবাড়ির লোকেরা না যতই চাই হোক না, ওরা খুবই সুযোগ সন্ধানী। টাকাটাও নেবে, নিজের অধিকারটাও ছাড়বে না। ভুল বলছেন সৌমেনদা। পাহাড়ের মানুষদের অন্তত মানুষ হওয়ার শিক্ষা দিতে আসবেন না। এখানকার মানুষেরা এক কথার মানুষ, যাকে ভালোবাসে তার জন্য প্রাণ অবধি দিতে পারে। আসলে পাহাড় মানে তো অনিশ্চয়তা, যা আজ আছে কাল নাও থাকতে পারে। তাই এখানকার মানুষেরা অল্পেই সন্তুষ্ট, নির্লোভ। আপনি তো এই কয়েকদিন হয়েছে এখানে এসেছে, এখানকার মানুষজনদের দেখছেন, আর আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। বৃষ্টি বাড়ির এই জল হাওয়ায় আমি মানুষ হয়েছি। পিহু তো ঠিক কথাই বলছে। সত্যি তো, বৃষ্টিবাড়িতে ও বড় হয়েছে, ছোটবেলা থেকে এখানে থেকেছে। আর বৃষ্টিবাড়ি সব মানুষজনকে সত্যি খুবই ভালো মতো চেনে, তাই না পিহু? কিন্তু দেখো, আমি শুধু সাবধানই করে দিতে চাই, তাই না ঋষি? দেখো, সাবধানে তো মার নেই, তাই না? তুমি সাবধানে যাও। সৌমেনদা বারবার ওনাকে এত সাবধান করছেন কেন? আসছে না মিস্টার সেন, আমি আপনাকে যেতে দেব না। ইনাফ মিস বৃষ্টিবাড়ি। আমি আপনাকে অনেক সহ্য করেছি, আর আমি আপনাকে সহ্য করতে পারছি না। এসব ছেলে মানুষই প্লিজ বন্ধ করুন। না, আপনি আমাকে না নিয়ে এখান থেকে যেতে পারেন না। আপনি মানুন বা না মানুন, আমি আপনার স্ত্রী। আমরা এখানে একসাথে অষ্টমঙ্গলে এসেছিলাম। নিয়ম অনুযায়ী আমরা একসাথে আরো কয়েকটা দিন কাটিয়ে একসাথে কলকাতায় ফিরব। আমি এইসব নিয়ম টিয়ম মানি না মিস বৃষ্টিবাড়ি। ঠাম্মি আর দিদি আমাকে এখানে আসতে বলেছে বলে আমি এখানে এসেছি। আর আপনি খুব ভালো করে জানেন আপনার সাথে এখানে আসার আমার কোনো ইচ্ছে ছিল না। And my decision is final. আপনার একার ডিসিশনে কিছু হবে না মিস্টার সেন। এখন আপনি একা নন, আমিও আছি আপনার সাথে। তাই আমার কথা আপনাকে শুনতে হবে। আপনি কোনোদিনই আমার ওয়াইফের জায়গা পাবেন না মিস বৃষ্টিবাড়ি, আপনি পাবেন না। আর এসব আপনি কি বলছেন? একসাথে থাকার ব্যাপার, হোয়াট ডাজ দ্যাট মিন? আপনার তো কোনো ইচ্ছে ছিল না এই বিয়েটা করার। আপনার ইচ্ছে ছিল কি? না, ফ্যামিলি প্রেশারের জন্য আমার মতো আপনাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। আর আপনি তো আগে থেকেই বলেছিলেন আপনি বৃষ্টি বাড়িতেই আসতে চান। তাহলে আপনি এখন এখানেই আছেন, এবার এখানেই থাকুন। তাতে আপনার কি অসুবিধা? আমি না গেলে দিদি খুব কষ্ট পাবে। ঠাম্মি আমাকে অনেক কটা দায়িত্ব দিয়েছে, এই বাড়িটা সামনে রাখার, আপনাকে সামনে রাখার, আপনি কোনো ভুল করলে আপনাকে ঠিক পথে নিয়ে আসার। তাই ওদের সবার কথা আমি অমান্য করতে পারবো না, আমাকে যেতেই হবে মিস্টার সেন। আপনাকে আমার পরিবারের ব্যাপারে কিছু ভাবতে হবে না। আমি একাই আমার পরিবারকে সামলাতে পারবো। আপনি বরং নিজের ব্যাপারে ভাবুন। ও, আর
একটা জিনিস দেওয়ার আছে। আমাদের বিয়ের দিন আপনার হাতে লেখা আপনার বয়ফ্রেন্ডের চিঠি। এবার আপনার আর আপনার ভালোবাসার মানুষের মধ্যে কোনো বাধা থাকবে না। কেউ আপনাকে আপনার বয়ফ্রেন্ডের ব্যাপারে প্রশ্ন করবে না। ও হ্যাঁ, আর কি যেন ওই ছবিটা আমি কিন্তু খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে আপনি বোধহয় কোথাও হারিয়ে ফেলেছেন বা ভুলে গেছেন। নাও ইউ আর ফ্রি। আপনার যা খুশি আপনি করতে পারেন। আপনাকে আপনার বয়ফ্রেন্ডের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করবে না। কিন্তু হ্যাঁ, একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, এই চিঠিটা প্লিজ একটু সাবধানে রাখবেন। আর দেখবেন যে এইরকম জিনিস যেন যার তার হাতে না পড়ে। ওই বাড়িতে আসার পর থেকেই তো আপনি এই চিঠিটা আমার থেকে নেওয়ার চেষ্টা করছিলেন, ইনফ্যাক্ট চুরিও করেছিলেন। এবার এই চিঠিটা আমি আপনাকে দিলাম, নিন। আর আপনি চিন্তা করবেন না। আইল মেক শিওর যে আপনার ওপর কোনো আঙুল না ওঠে। আমি পরিবারকে সামলে নেব। সো এবার আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার মিস বৃষ্টি বাড়ি। এটাই আমার আপনার শেষ দেখা। Goodbye, Miss Bishti Bhai. এই চিঠি নেওয়ার জন্য এতদিন এত কিছু করেছি, কিন্তু আজ এই চিঠি হাতে পেয়েও আনন্দ হচ্ছে না কেন মিস্টার সেন? মিস্টার বাদুর সেন, सुन मेरे हम सफर, क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আপনি এটা করতে পারেন না। बस वही उम्र भर रहूंगी, बस वही उम्र भर है। मुस्कुराना भी तुझी से सीखा है, दिल लगाने का तू ही तरीका है, एतबार भी तुझी से होता है। आऊं ना होश में मैं कभी, बाहों में है तेरी जिंदगी। है नहीं था पता कि तुझे मान लूंगी खुदा, कि तेरी गलियों में इस कदर आऊंगी अब हर पहर। हो सुन मेरे हम सफर, क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें चलती जिधर रहूंगी, बस वही उम्र भर है।